আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ছোট্ট একটি বিরতির পর আবার আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে আসলাম। আমরা আলোচনা করছিলাম রিজেক্টেড দান, যে দানটি আল্লাহ গ্রহণ করেন নাই, যে দানটি কল্যাণের জন্য নয়, যে দানটি মজলুমের জন্য নয়, যে দানটি মানুষকে কষ্ট দেওয়ার জন্য, সেই দানটি রিজেক্টেড দান। সেই দানটিকে রিজেক্ট করেছেন আল্লাহ রব্বুল আলামিন। যেমন ধরুন, সৃষ্টির আদিতে হযরত আদম আলাইহিস সালামের সময় আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল, দুজনের মধ্যে তখন জোড়ায় জোড়ায় বিয়ে হতো না, ক্রস বিয়ে হতো। এক জোড়ার ভাই আরেক জোড়ার বোনকে বিয়ে করত এবং এক জোড়ার বোন আরেক জোড়ার ভাইকে বিয়ে করত। তো কাবিলের জোড়ায় যে ছিল আকলিমা, সে খুব সুন্দরী ছিল, আর হাবিলের জোড়ায় যে ছিল সে সুন্দরী ছিল না। এখন হাবিলের বাটে পড়ে গেল কাবিলের বোন, আর কাবিলের বাটে পড়ে গেল হাবিলের বোন। কাবিল বলল, না এটা আমার হবে না, আমি আমার জোড়াটাকে রেখে দেবো, এটা সুন্দর, এটাকে রেখে দেবো, আর ওইটাকে আমি বিয়ে করবো না। তখন আদম আলাইহিস সালাম বললেন যে তাহলে তোমাদেরকে দান করতে হবে। অর্থাৎ কার মতামত অ্যাকসেপ্টেড হবে আল্লাহর কাছে আর কার মতামত রিজেক্টেড হবে আল্লাহর কাছে, এটার মাপকাঠি হচ্ছে যে তোমরা ডোনেট করো। তো হাবিল একটা ডোনেশন করলো। সে কি করতো, সে তার গরু গাধা এগুলো ছিল, সে একটি পশু নিয়ে পাহাড়ে রেখে আসলো। তখন আল্লাহর পক্ষ থেকে একটি আগুন এসে এটাকে খেয়ে ফেললো, এটা অ্যাকসেপ্টেড। আর কাবিল করতো কৃষিকাজ, সে সবচেয়ে খারাপ যে ধানগুলোর মধ্যে বিচি হয় না, এগুলো নিয়ে রাখলো পাহাড়ের মধ্যে, ওইগুলো ওই রকমই পড়ে থাকলো। অর্থাৎ দান করার ক্ষেত্রে আপনি সবচেয়ে বেস্ট জিনিসটাকে আপনি দান করবেন, সবচেয়ে প্রিয় জিনিসটাকে আপনি দান করবেন। দান করলে সেটি অ্যাকসেপ্টেন্স এর হারটা বেড়ে যায়, প্লাস আপনার নিয়ত। তাহলে আমরা এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম, যে যদি আপনার দানটাকে অ্যাকসেপ্ট করেছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন, এটার পরিচয় হচ্ছে যে অলৌকিক আপনার হেল্প। আপনি এমনও জায়গা থেকে আপনার কাছে সাহায্য আসবে যে সাহায্যটি আপনি কখনো কোনোদিন চিন্তাও করেন নাই। আপনি যদি আজকে ব্লাড দেন, আপনি যদি আজকে রক্ত দেন, আপনি যদি আজকে টাকা দেন, কখনো মানুষের কাছ থেকে বিনিময় আশা করবেন না যে মানুষ আমাকে দেবে। আপনি সবসময় বিনিময় আশা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে প্রভু আমি দিয়েছি, তুমি তৌফিক দিয়েছ, আমি দিয়েছি, আমি তোমার কাছ থেকে আমি কি চাই, আমি তোমার কাছ থেকে বিনিময় চাই, তুমি আমাকে বিনিময় দিও, আমি মানুষের কাছ থেকে বিনিময় চাই না। এবং সবসময় লুকিয়ে লুকিয়ে দান করবেন। এটি হচ্ছে যে অ্যাকসেপ্টেড, দানটা গ্রহণীয় হয়েছে কিনা আল্লাহর কাছে। খোঁটা দেবেন না দান দিয়ে। যখনই আপনি খোঁটা দেবেন, আপনি খোঁটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপনার দান, আপনি যদি কাউকে, অনেকে বলে গেলেন আমি বেটা তোরা লন্ডন আনছি, কিতামাতস, এটি আপনি তাকে খোঁটা দিয়ে দিলেন। আপনাকে কে লন্ডন, আপনাকে কেউ না কেউ তো লন্ডন এনেছে, ঠিক কিনা? আপনি কি নিজে, আপনি যদি এই দেশে বর্ণ হয়ে থাকেন, আপনি যদি এই দেশে জন্মগ্রহণও যদি করে থাকেন, তো আপনি কি আল্লাহর কাছে এর আগে কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন কিনা যে আমি ইংল্যান্ডে বর্ন হতে চাই? কে আপনাকে জন্মিয়েছেন এই দেশে? আপনি যে ফুটানি মারেন, অনেককে কিন্তু আমরা অনেককে কিন্তু দেখেছি যে অনেকে খুব বেশি অহংকার করেন যে আমি তারে লন্ডন আনছি, আজকে হে আমার চেয়ে বেশি ইকিত হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো এটি দিয়ে কি করা যায়, যে আপনি তাকে খোঁটা দিলেন। খোঁটা দেওয়ার সাথে সাথে পৃথিবীতে মাত্র একটি প্রাণী বমি করে বমি খায়, সেটি হচ্ছে কুকুর। যারা দান করে খোঁটা দেয় তাদেরকে এই কুকুরের সাথে তুলনা করা হয়েছে, যে কুকুর যেভাবে বমি করে বমি খায়, একটি মানুষ, যে মানুষের কাছে হোক, আপনি যদি দান করে খোঁটা দেন তাহলে আপনি সেই প্রকার সেই কুকুরের মতো আচরণ করলেন। সূরা বাকারা 263 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা প্রভুর সন্তুষ্টির জন্য দান করে এবং তা গোপন রাখে, তা বলে বেড়ায় না, গ্রহীতাকে এজন্য খোঁটা দেয় না ও কষ্ট দেয় না, তারা পুরস্কৃত হবে, তাদের কোনো ভয় এবং দুঃখ এবং কোনো কষ্ট থাকবে না। যদি আপনি কি করতে পারেন, আপনি দান, যেমন ধরেন রাত্রে 2টার সময় আপনার হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘুম আসতেছে না, দোয়া তাবিজ এগুলো পড়েও ঘুম আসতে, আপনি কি করেন, আপনি দেখেন কিছু পয়সা করি আছে কিনা, আপনি দান করেন রাত্রে নিভৃতে একটা ছোট্ট কৌটার মধ্যে। এটা যাতে কি, এটা আল্লাহর, এটা লুকিয়ে রাখবেন, এটা আল্লাহ তোমার। এটা দিয়ে আপনি কি করবেন, ইয়াতিমদেরকে, যাদের
যা আমি এতিমদেরকে নিয়ে একটা খুব মজার গল্প আছে, সেটি বলবো, ওদের জীবন থেকে নেয়া। তো এটিতে আপনি দান করবেন, দেখবেন আপনার ঘুম আসে কিনা, কত মজার ঘুম আসবে আর কি। অনেকে আমাকে ইমেল করেছেন যে ভাই ঘুম আসে না, দেখবেন কি ঘুম আসে, কত মজার ঘুম আসে। তো এই টাকাটা যদি ইয়াতিমের কাছে, ইয়াতিমের মাথায় হাত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াতিমের মাথায় যখন আপনি হাত রাখবেন, আল্লাহ বলেছেন আমি যে ইয়াতিমের মাথায় হাত রাখে আমি তার মাথায় হাত রাখি। বাংলাদেশে একটি খুব বড় মানে কোম্পানি ছিল, সেটির নাম ছিল সোহাগ। সোহাগের মানে অনেক বাস ছিল, সোহাগের কমিউনিটি সেন্টার ছিল, সোহাগের অনেক বড় বড় এই যে মানে ইন্ডাস্ট্রি ছিল। এটির মূল ইতিহাস হচ্ছে যে একজন লোক, সে নিঃসন্তান ছিল, একজন সাধারণ মাপের একজন ব্যবসায়ী মানুষ ছিল। সে সোহাগ নামে একটি ছেলেকে দত্তক নেয়, ইয়াতিমকে সে একটি দত্তক নেয়, এবং ওই ছেলেটির নাম ছিল সোহাগ। এই সোহাগের নামে সে যা কিছু করেছে সেই জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত। সে সোহাগ পরিবহন করেছিল মানে বাসের জন্য, মানে এটি আমরা সবাই এটা নিয়ে মানে গান গাইতাম যে চলো যাই 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 সোহাগে যাই, এরকম মানে ছোট ছিলাম আমরা তখন। কমিউনিটি সেন্টার করলো সে সর্বপ্রথম, বাংলাদেশে আইডিয়া নিয়ে আসলো, মানে সে অনেক রাইজ করলো। হঠাৎ করে তার ব্যবসা মানে নষ্ট হয়ে গেল। কিভাবে? যে তার একটা বাচ্চা হলো, মানে এই দত্তক নেওয়ার পরে, সন্তান নেওয়ার পরে, দত্তক নেওয়ার পরে, ইয়াতিমকে নেওয়ার পরে তার নিজের একটা বাচ্চা হয়ে গেল। হওয়ার পরে সে কি করলো? সে একটা বড় মিস্টেক করে ফেললো। সে এই সোহাগ নামের এই বাচ্চাটিকে সে তাড়িয়ে দিল ঘর থেকে। সাংঘাতিক বড় রকমের একটা মিস্টেক। আজকে সোহাগ পরিবহন বা সোহাগ কমিউনিটি সেন্টার বা সোহাগ নামে কোনো কিছু আছে বলে এখন নিউ জেনারেশন কেউ জানে না, মানে ফিনিশ একেবারে। তো যদি আপনি মানে মানে ইয়াতিমের মাথায় হাত রাখেন, যে ইয়াতিমটি আজকে ঠান্ডার জন্য ঘুমোতে পারছে না বাংলাদেশে, যে ইয়াতিমটি ঘরের পানি পড়তেছে, মানে ঘুমোতে পারতেছে না, এবং যখনই আপনি টাকা দিলেন তার ঘরের চাল ঠিক হয়ে গেল, সে আরামে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখে 700 গুণ বেশি ঘুম এনে দেবেন, 700 গুণ বেশি শান্তি এনে দেবেন যদি দিতে পারে। যে প্রভু দিলাম, দেখবেন কি হয়। আমরা আগেই বলেছি যে দানের দুয়ারেতে, সেই মনে আছে কিনা যে উমর রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনাটি, এই যে ওই যে বাঁশি শুনিয়েছিল, সে যে আল্লাহকে বলেছিল যে আল্লাহ আমি তো কিচ্ছু জানি না, তা আমি শুধু জানি বাঁশি বাজাতে। তো আপনি কি করবেন? যে প্রভু আমি এই মুহূর্তে লন্ডন থেকে আমি কি করব? কিছু করতে পারি না, আমি দিলাম, এই টাকাটা তুমি নাও, তুমি ইয়াতিমকে খাইও, তুমি ইয়াতিমকে পড়াও। যখন আপনি ইয়াতিমের মাথায় হাত রাখবেন, আল্লাহ যদি আপনার মাথায় হাত রাখেন, আপনার কত শান্তি লাগবে। আপনার ঘুম আসবে না তো কার ঘুম আসবে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড দান, লুকিয়ে লুকিয়ে দান। ব্যবসা, আপনার দোকানে কি করবেন? ছোট্ট একটা আল্লাহর জন্য একটি ব্যাংক রাখবেন এবং এই ব্যাংকে লুকিয়ে লুকিয়ে দান করবেন। 1 পেনি, আমি বলতেছি না আপনাকে 900,000 পাউন্ড দান করার জন্য, এই 7 মণ ঘিও আসবে না, রাধাও নাচবে না। আপনাকে বলতে প্রতিদিন 1 পেনি, 1 পেনি, 2 পেনি, 3 পেনি, 4 পেনি, 5 পেনি, এগুলো দান করেন। দেখবেন আপনার জীবন থেকে 5টি জিনিস, সিস্টেম লস, বেবরকতি, এগুলো উঠে যাবে। এগুলো শুধু বরকত এবং শুধু প্রবৃদ্ধি। টাকা দেবেন, টাকা আসবে, শান্তি দেবেন, শান্তি আসবে, জ্ঞান দেবেন, জ্ঞান আসবে, হাসি দেবেন, হাসি পাবেন। তো এই যে অ্যাকসেপ্টেড দানগুলো, অ্যাকসেপ্টেড দান সবসময় লুকিয়ে লুকিয়ে হয়, রিজেক্টেড দানগুলো দেখিয়ে দেখিয়ে হয়। যে অমুক দান করেছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, অমুকে 1000 পাউন্ড দিয়ে দিয়েছেন, মানে এটা বলার সাথে সাথে কি হইল? যে কি হইল? ভুল। শয়তান মানুষকে বিভ্রান্ত করে দুই ভাবে, একটা হইতেছে হয় ভুলাইয়া নতুবা ফুলাইয়া। 1000 পাউন্ডে যে দান করলেন, আর যে 1 পাউন্ড দান, 1 পাউন্ড যে দান করে তার তাকবীর হয় না। কিন্তু 1 পাউন্ড কেউ যদি বলে যে ভাই আমি 1 পাউন্ড দিলাম আপনাকে, ওনাকে বলা হয়েছে নেক্সট কে আছেন দানের লাইনে আর কি, মানে শুধুমাত্র কোয়ান্টিটির উপরে, কোয়ালিটির উপরে না। তো এই যে রিজেক্টেড দানের একমাত্র যখন ফুলবেন আপনি, আমি বাংলাদেশে দেখেছি যে মসজিদের ভিতরে একটা ফ্যানের মধ্যে লেখা আছে এই ফ্যানটি দান করিয়াছেন অমুক লন্ডনে। ফ্যানের ভিতরে একটা ফ্যানের দাম কত?
কিন্তু এটার ভিতরে লেখা এই ফ্যানটি দান করিয়েছেন অমুক লন্ডনে। এগুলো হচ্ছে আমি ডিসকারেজ করতেছি না দান করার জন্য, কিন্তু এগুলো হচ্ছে রিজেক্টেড দানের সিম্বল, যে দানটি আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইভেন এই টাকা দিয়ে যদি আপনি মসজিদও তৈরি করেন, যে মসজিদে দিরার মসজিদ তৈরি করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদটি ভেঙে দিয়েছেন। সেই মসজিদে মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য ব্যবহৃত হয়নি, মসজিদটি উম্মাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, উম্মাকে লিডারহীন করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। তাই আমাদেরকে এখন জানতে হবে যে আমাদের দানটা অ্যাকসেপ্টেড কিনা, খুব ইম্পর্টেন্ট। এত কষ্টের দান যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে আমরা আসলে ক্ষতি মুখাপেক্ষী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গল্প বলছিলেন তার সাহাবীদেরকে, যে অ্যাকসেপ্টেড দানকে কিভাবে তুমি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট করাবে। তিনজন মানুষের গল্প। একজন টাক মাথাওয়ালা বনি ইসরায়েলের মধ্যে, তার মাথায় টাক ছিল, চুল ছিল না। আরেকজন ছিল, সে মানে তার শরীরে কুষ্ঠরোগ ছিল, লেপ্রেসি এরকম একটা অসুস্থতা ছিল। আর আরেকজন ছিল অন্ধ, সে চোখে ব্লাইন্ড ছিল, সে চোখে দেখতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন এবং তাদেরকে বললেন যে একজন ফেরেশতা পাঠালেন এবং ফেরেশতা পাঠিয়ে বললেন যে তোমরা তাদেরকে হিলিং করে দাও এবং তাদেরকে গিফট দাও, দেখি তারা কি করে। তো ফেরেশতা সর্বপ্রথম টাক মাথাওয়ালা, যার মাথায় কোনো চুল নাই, তার কাছে আসলেন। এসে বললেন যে তুমি এই পৃথিবীতে কি চাও, কি পেলে তুমি সুখী হবে, চাও তুমি আমাদের কাছে কিছু। তখন সে বলল যে এই পৃথিবীতে যদি আমার মাথায় চুল হইতো, আজকে এই চুল না থাকার কারণে কোনো মেয়ে আমি পাই না, বিয়া করতে পারি না, আমার জীবন বেড়াছেড়া লেগেছে, বিয়া করার বয়স শেষ হয়ে যাইতেছে। এখন কইনা দেখতে গেলে এরা বলে আঙ্কেল বালা আসুনি, আমার বিরাট অসুবিধা, আমার চুল দরকার। তখন ফেরেশতারা তার মাথায় হাত দিলেন, সাথে সাথে তার মাথা ভর্তি চুল এসে গেল। আরে খাইছে মানে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ফেরেশতারা তাকে কি করলেন, তাকে বললেন এই নাও, তোমাকে একটি গর্ভবতী একটি গরু দেওয়া হলো, একটা গাভী দেওয়া হলো, যেটা তোমার জন্য গিফট। তো সে এটা নিল, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা খুব মানে দয়ালু। তারা দ্বিতীয় লোকটির কাছে গেলেন, যার কুষ্ঠরোগ রয়েছে, যার লেপ্রেসি রয়েছে, তার কাছে গিয়ে বললেন এই দুনিয়াতে তুমি কি চাও। তখন তিনি বললেন যে এই দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিল করে দিতেন, আমার অসুস্থতা থেকে আমাকে যদি উতরিয়ে দিতেন, আমার শরীরে চামড়া যদি সুন্দর হয়ে যেত, তাহলে আমি খুব খুশি হতাম, খুব কৃতজ্ঞ হতাম। তখন ফেরেশতারা তাদের মানে স্পর্শ করলেন এবং সে কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হয়ে গেল, সে সুস্থ হয়ে গেল এবং সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। ফেরেশতারা তাকে একটি গর্ভবতী উটনি দিলেন, যে তার পেটে একটা বাচ্চা আছে উটের। তো সেটা রাখলো, ধন্যবাদ জ্ঞাপন করলো। তারা তৃতীয় মানুষ ব্লাইন্ডের কাছে গেলেন এবং গিয়ে তাকে বললেন যে এই দুনিয়াতে তুমি কি, সমান প্রশ্ন, এবং সে বলল যে আমি যদি দৃষ্টি ফিরে পাই আমি শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করতাম। ফেরেশতারা তার চোখে হাত দিয়ে দিলেন, সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল এবং তাকে একটি গর্ভবতী ছাগি দেওয়া হলো, ছাগল দেওয়া হলো, ছাগি আর কি দেওয়া হলো। সে রাখলো এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। অনেক দিন পর এগুলো থেকে অনেক অনেক বাচ্চা হলো, অনেক ছাগল হলো, অনেক গরু হলো, অনেক উট হলো। আল্লাহ তাদেরকে আবার পরীক্ষা করার ডিসিশন নিলেন। তো ফেরেশতা আসলেন, এসে বললেন যে ওই টাক মাথাওয়ালার কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে ভাইজান, আল্লাহ আপনাকে এই জিনিসগুলো, গরুগুলো দিয়েছেন, আপনাকে অনেক বড় করেছেন, অনেক বড় ফার্মার আপনি হয়েছেন। আমি অমুক দেশ থেকে এসেছি, এসে আমি পথ হারিয়ে ফেলেছি। তো আমার দেশে যাওয়ার জন্য একটা গরু বিক্রি করলে যতটুকু পয়সা হয়, এতটুকু পয়সা হলে আমি আমার দেশে চলে যেতে পারবো। আপনার এই হাজারো গরু থেকে একটা গরু কি আমাকে দেবেন? তখন সে বলল, মিয়া খাইয়া দায়া কাম পাও নাই, এটা কি তোমার বাপের জায়গায় পাইছে নাকি? হ্যাঁ, এটা হইতেছে আমি নিজে এগুলা কষ্ট করে করেছি এবং আমি মানে এগুলো আমি তোমাকে দেব না, ভাগো এখান থেকে। তো মানে ফেরেশতা বললেন আমি তোমাকে চিনি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চুল ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চুল দিয়েছেন। আজকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি মানে বেঈমানি করলে, তোমার আল্লাহ যাতে তোমাকে ধ্বংস করে দেন। সাথে সাথে লোকটির কি হলো, সমস্ত গরুর বাথান, সমস্ত তার সম্পদ ধ্বংস হয়ে গেল।
দ্বিতীয় লোকটির কাছে গেলেন ফেরেশতারা, সমান ব্যবহার করলো। সে বলল যে ভাগো মিয়া, এগুলো আমার, এগুলো আল্লাহকে দিয়ে, আল্লাহ আমাকে এই ব্যাপারে কোনো সাহায্য, এগুলো আমার বাপদাদার সম্পত্তি। হ্যাঁ, তোমাকে উট দিয়ে দেব, খাইয়া দেয়া কামড়ে। একটা উটের দাম কত? একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ির দাম যতটুকু আগেকার আমলে একটা উটের দাম এরকম ছিল। তো তারা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধ্বংস করে দিন, কারণ তোমাকে আল্লাহ অনুগ্রহ করেছিলেন, আজকে তুমি আল্লাহকে কোনো টাকা ফেরত দিলে না, আল্লাহ যাতে তোমাকে যেভাবে দিয়েছিলেন সেভাবে তা যেন তুলে নিয়ে যান। সাথে সাথে তার সমস্ত উটগুলো, তার বাথানগুলো ধ্বংস হয়ে গেল। ফেরেশতারা সর্বশেষ যে মানুষটির কাছে আসলেন, সেই অন্ধ মানুষের কাছে, এবং এসে বললেন যে ভাই তুমি কি করো, আমাকে সাহায্য করো। তখন অন্ধ লোকটি সাংঘাতিক সুন্দর রেসপন্স করলো। সে বলল, ভাইরা আমার, এই ছাগলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, না চাইতে প্রভু আমাকে দিয়েছে। শুধু ছাগল না, আমার এই যে চোখের দৃষ্টি, এটি আল্লাহ আমাকে দিয়েছেন। তোমার এই যে ভাইরা আমার, তোমার যত ছাগল ইচ্ছা, যেভাবে তোমার ইচ্ছা হয় তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে দিতে প্রস্তুত। তখন ফেরেশতারা তাকে বললেন যে ভাই, আসলে আমরা তোমাকে পরীক্ষা করার জন্য আমরা আল্লাহর ফেরেশতা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ, তোমার প্রাচুর্য বাড়িয়ে দিন, আর ওই দুটো লোককে ধ্বংস করে দিন। তো এই দুটো লোকের 1/3, মাত্র 3 জনে 1 জন মানুষের দান কবুল হয়। কার দান কবুল হয়? যে তার সম্পদকে আল্লাহর দেয়া অনুগ্রহ মনে করে, এবং আল্লাহ যখন চাইবেন তখন সে অলওয়েজ অ্যাভেলেবল থাকে। আল্লাহ যখন চাইবেন, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী যখন চাইবে তখন দেয়া নয়, কিন্তু আল্লাহ যখন চাইবেন তখন দেয়া। আল্লাহর বিভিন্ন খাত রয়েছে, জাকাতের 60টি খাত রয়েছে, 10টি খাত রয়েছে। দান এবং জাকাত কিন্তু এক জিনিস নয়। জাকাত হচ্ছে আপনার সম্পদকে শুদ্ধ করার জন্য, যে আমরা আগেই বলেছি, আপনার শরীরের মধ্যে খাবার যাওয়ার পরে যে কিছু খাবারের অংশটা বাথরুমে গিয়ে এটাকে কি করতে হয়, এটাকে বের করে দিতে হয়। এটাকে যদি আপনি ধরে রাখেন তাহলে আপনার শরীরে বিষাক্ত অণুজীবের পরিমাণ বেড়ে যাবে, আপনি মারা যাবেন। আর দানটা হচ্ছে আপনার সম্পদকে বাড়ানোর জন্য। সম্পদকে যদি আপনি বাড়াতে চান তাহলে আপনি কি করবেন? দান করবেন। এবং বনী ইসরায়েলের এই যে তিনজন মানুষের গল্প থেকে আমরা এটি বুঝতে পারি যে দানকে কখনো আমরা, সম্পদকে কখনো যদি বাফাইতে, আমরা সিলেটি ভাষায় যে কথা বলে থাকি আর কি, বাফাইতে সম্পত্তি মনে করেন, তাহলে আমরা কি করব? আমরা সেই সম্পদ থেকে উপকৃত হতে পারবে না। আর যখনই আমরা প্রভুর অনুগ্রহ মনে করব এবং দানের 2.5%, এই শর্তটি আপনারা সবসময় মনে রাখবেন। যখনই কোনো বিপদে পড়বেন যে আমার 10,000 পাউন্ডের লস দেখতেছি এখানে হয়ে যাবে, একটা মানত করে ফেলবেন, যদি আমার এই জিনিসটা থেকে আমি উতরে যাই তাহলে আমি কি করব? আমি 2.5% আমি আল্লাহর রাস্তায় দান করব। দেখেন আল্লাহর রহমত এবং বারকাত আপনার কাছে কিভাবে চলে আসে। ইনশাল্লাহ আমরা সবসময় মনে রাখবো যে আমাদের দানের মূল সূত্রটা হচ্ছে প্রভুকে দান করা, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলকে দেওয়া নয়। এবং আমাদের দানের ব্যাপারে আমরা আরেকটি ব্যাপার, যে জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখতে চাই, যে আমাদের শরীরের যে দানের ব্যাপারে, শরীর থেকে দানের ব্যাপারে, শরীর থেকে দানের সবচেয়ে বড়, একমাত্র রক্ত এমন একটা ব্যাপার যে একমাত্র মানুষ আরেকটা মানুষকে রক্ত দিতে পারে। এই প্রয়োজন কিন্তু অন্য কোনো প্রাণী দিয়ে মেটানো সম্ভব নয়। আপনি গরুর রক্ত নিতে পারবেন না, আপনি কুকুরের রক্ত নিতে পারবেন না, আপনি অন্য কোনো জিনিসকে রক্ত নিতে পারবেন না, তাদেরকে দিতে পারবেন না। একমাত্র মানুষ, হিউম্যান বিইং, আমরা আরেকটা মানুষকে কি করতে পারি? আমরা রক্ত দিতে পারি। তো এটি হচ্ছে অ্যাকসেপ্টেড। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি রক্ত দেন, এটি হচ্ছে অ্যাকসেপ্টেড একটি দান, এবং এটি আপনি নীরবে নিভৃতে আপনি এটি দিতে পারেন। তো আমরা যে প্রোগ্রামটি করেছিলাম, এবং আসলে কিন্তু রক্ত আপনি কোথাও তৈরিও করতে পারবেন। এখনো পর্যন্ত কোনো ল্যাবরেটরিতে রক্ত তৈরি করার কোনো প্রসেস তৈরি হয় নাই। এবং আমরা আগে জানি যে কিছু রেয়ার গ্রুপ রয়েছে, ও নেগেটিভ, বি নেগেটিভ, কিছু রেয়ার রক্ত রয়েছে, যে রক্তগুলো আসলেই কিন্তু যদি না দেয়া হয় অন্য মানুষকে, মানুষ আর পাবেন। আপনি দেখেন যে বি নেগেটিভ, ও নেগেটিভ রক্ত আরেকজন ও নেগেটিভ ছাড়া আর কারো রক্ত সে নিতে পারবে না। সুতরাং আপনার 1 ফোঁটা দান থেকে যদি একটা মানুষের জীবন বাঁচে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবায় বলেছেন যে একটা মানুষকে রক্ষা করলো,
সে সমস্ত মানব জাতিকে রক্ষা করলো। যে একটা মানুষকে হত্যা করলো সে সমগ্র মানব জাতিকে সে হত্যা করলো। আজকে এই হক্কুল ইবাদের দিকে, এই দানের এই সেক্টরে আজকে মুসলমানদেরকে আমরা খুঁজে পাওয়া যায় না। আজকে মুসলমানদেরকে যেভাবে চিত্রিত করা হয় যে রক্ত বইয়ে দিচ্ছে, এরা রক্ত মানুষকে কেটে ফেলে দিচ্ছে, এটি চিত্রিত করা হয়। কিন্তু আমরা এই রক্তদানের দিকে যদি আমরা এগিয়ে আসি, যে আমরা রক্ত দিচ্ছি মানুষকে, আমরা হেল্প করতেছি, আমরা ব্রিটিশ সোসাইটিতে আমরা অনেকে কিন্তু কি করতেছে, রক্ত দেওয়ার জন্য অনেকে অনেক দেশে চলে যাচ্ছে, সিরিয়াতে চলে যাচ্ছে, এই জায়গায় চলে যাচ্ছে, সেই জায়গায় চলে যাচ্ছে। আপনাকে বেশি দূর যেতে হবে না, জাস্ট অক্সফোর্ড সার্কাসে মার্কেট স্ট্রিটে গিয়ে আপনি এক ব্যাগ রক্ত দিয়ে আসতে পারেন, যেখান থেকে তিনটি মানুষ বাঁচতে পারবে। আজকে যদি আমরা মুসলমান কমিউনিটি গিয়ে এই অক্সফোর্ড সার্কাসে মার্কেট স্ট্রিটে আমরা যদি গিয়ে আমরা 1000 মানুষকে যদি বলতে পারি যে আমরা 1000 মানুষ রক্ত দিলাম 3000 মানুষকে বাঁচানোর জন্য, সেই রক্তদানটা আল্লাহর কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেড কোনো দেশে গিয়ে ইসলাম বাঁচানোর জন্য থেকেও আর কি। এবং এগুলো কোয়েশ্চেন মার্ক, অনেকে যাচ্ছে রক্ত দেওয়ার জন্য, এগুলো কোয়েশ্চেন মার্ক, আসলে কি এই দলগুলো ঠিক কিনা, কোয়েশ্চেন মার্ক এগুলোতে। কিন্তু এই যে রক্ত দেওয়ার যে প্রসেসে, এখানে কোনো সন্দেহ নাই এই দানের ব্যাপারে, এটি অ্যাকসেপ্টেড, আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য। এই ব্যাপারটা নিয়ে যে এখন আমরা কথা বলছিলাম, যে আমাদের কমিউনিটিতে এমন একটি ব্যাপার যে বাঙালি কমিউনিটি থেকে আমরা সবচেয়ে বেশি রক্ত নেই কিন্তু দেই না। সুতরাং আমাদের মেয়েরা যখন হাসপাতালে যায়, তাদের সিজার যখন হয়, তখন কিন্তু রক্তের প্রয়োজন হয়। আমাদের অনেক বাচ্চারা হয়েছে, অনেক কিডনি ফেইলার, নেফ্রোলজি ডিপার্টমেন্টে অনেক কিডনি ফেইলারের পেশেন্ট রয়েছেন, তাদের রেগুলার রক্তের প্রয়োজন হয়। সুতরাং আপনি যদি আজকে রক্ত দেন, বাঙালি কমিউনিটি থেকে যদি আজকে গিয়ে আপনি রক্ত দেন, সেই রক্তটি মানে আপনার কমিউনিটির মানুষের বেশি লাগবে, এশিয়ান কমিউনিটিতে বেশি লাগবে। সুতরাং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি অ্যাকসেপ্টেড ব্লাড ড্রপ আপনি দিতে পারেন, সেটি হচ্ছে আমাদের, আপনারা এনএইচএসে গিয়ে আমরা আল্লাহর ওয়াস্তে, আমরা যদি আল্লাহর প্রভু তোমাকে এই রক্তের ফুটা দিলাম, প্রভু তোমাকে এই ফুটা দিলাম, আমরা আর কোনো মানুষকে না, যদি দিতে পারেন দেখবেন আপনার কমিউনিটিতে এসে লাগবে, আপনার গায়ে লাগবে, আপনার ভাইয়ের গায়ে লাগবে। যে আমরা দেখেছিলাম যে ক্রিসমাসের সময় যে বাচ্চারা কি চায়, যে আমি টেডি বিয়ার চাই, আমি এটা চাই, আমি ওইটা চাই, আপনাদেরকে আগেই কথা বলেছি। কিন্তু এনএইচএসের অ্যাডভার্টাইজে আমি দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা বলছে যে আই নিড ব্লাড, আমি রক্ত চাই, আমার লিউকিমিয়া, আমার ব্লাড ক্যান্সার, আমার বোন ম্যারো ক্যান্সার, আমি তোমাদের রক্ত চাই, তুমি রক্ত দিলে আমি বাঁচবো, আমি আমার বাবা মাকে আরো 2 দিন দেখতে পারবো। সুতরাং সূরা তাওবাতে আল্লাহ যেভাবে বলেছেন, একটা মানুষকে বাঁচানো মানে সমগ্র বিশ্বের মানুষকে বাঁচানো, একটা মানুষকে হত্যা করা মানে হচ্ছে সমগ্র বিশ্বের মানুষকে হত্যা করে ফেলা সমান। সুতরাং আমরা মানুষকে বাঁচাতে চাই, আমরা মানুষকে ভালোবাসতে চাই, আমরা এসেছি পৃথিবীতে দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য কবুল করুন। এবং আপনাদেরকে অত্যন্ত মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা সুদীর্ঘ 1 ঘন্টা ধরে আমাদের সাথে ছিলেন। আপনাদের সবার সার্বিক কল্যাণ কামনায় আজকের পর্ব থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, কল্যাণে থাকুন, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের আশীর্বাদ ঘিরে থাকুক আপনাকে সর্বক্ষণ। কল্যাণ কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।